আমি আজকে চালথার আচারের রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। চালথার আচার খেতে যে এত ভালো লাগে, এইভাবে বানিয়ে না খেলে বুঝতেই পারবে না। চালথার আচার বানানো খুবই সহজ। বাজারে এখন প্রচুর পরিমাণে চালথা পাওয়া যাচ্ছে, কিন্তু চালথা কাটা একটু ঝামেলা বলে অনেকেই চালথার আচার বানাতে চায় না। আমি আজকে চালথার আচার রেসিপি শেয়ার করার সাথে সাথে কীভাবে চালথা কাটা সহজে কাটা যায় সেটাও শেয়ার করব। চলো রেসিপিটা শুরু করি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকলির সাথে কিছুক্ষণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখানে 4টে পাকা চালথা নিয়েছি। চালথাগুলো কিভাবে কাটছি সেটাই তোমাদের কাছে দেখাবো। চলো দেখাই। আমি বটির সাহায্যে কাটবো চালথাগুলো। চালথাগুলোর গায়ে প্রথমে জল লাগাবো না, জল লাগালে একটা হরহরে ভাব এসে যাবে, তখন কাটতে অসুবিধা হবে। প্রথমে চালথাটা আমি ফালি করে নিচ্ছি, এরকম করে ফালি করে নিচ্ছি। চালথাটা কাটার সময় নিচে একটা কাপড় দিয়ে কাটবে, নাহলে প্রচুর রস বেরোয়, মেঝে নষ্ট হয়ে যেতে পারে। আর একটা শুকনো কাপড় রাখবে, একটু হরহরে ভাব থাকে। আমি এটা ফালি করে নিচ্ছি। আমি চালথাটা এরকম হাফ করে কেটে নিয়েছি। এবারে সরু সরু করে এখান থেকে আমি কেটে নিচ্ছি, এরকম করে পাতলা পাতলা করে কেটে নেব। চলো দেখাই। এটা আমি এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। এবারে এই যে আমি কেটে নিলাম, এরকম রিং রিং করে সব চালথাটা আমি কেটে নিই। একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটবো আমি। এটা কাটলাম। এবারে এই মাঝখানের অংশটা ফেলে দেবো আমি। এই ফুলের অংশের এই আঠাটা থাকে, এটাকে ফেলে দেবো, আর এইগুলোকে নিয়ে নেবো। এই যে এবারে চালথার এই খোসাটা, এবারের দিকে খোসাটা ছাড়িয়ে নেবো, আর ভেতর দিকে এটাও তুলে নেবো। এবারে ভেতরটাও তুলে নেবো। এটা একটু টান দিলেই উঠে যাবে। এটা হয়ে গেল। এইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। আমার সব চালথাটাই কাটা হয়ে গেছে। আমার চালথাটা পাকা ছিল, যেন একটু শক্ত ছিল। কচি চালতা হলে কাটতে একটু সুবিধে হয়, এই জন্যে একটু শক্ত ছিল বলে কাটতে একটু অসুবিধেই হয়েছে। আমি এবারে চালথাটা ধুয়ে নেব ভালো করে। চালথাটা ভালো করে ধুয়ে নেবো। আমি প্রথমে ধুয়ে নিইনি, এখন ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে মানে জল ঝরিয়ে নেবো, এর মধ্যে দিয়ে দেবো। চালথাটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এবারে আমি চালথাটা সেদ্ধ করতে দেবো। আমি গ্যাস জ্বালিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠুক ততক্ষণ, তারপরে আসছি। জলটা ফুটে উঠলে, জলটা আমার ফুটতে শুরু করেছে। এবারে জলের মধ্যে আমি একটুখানি হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। অল্প হলুদ দিয়ে দিলাম, অল্প নুন দিয়ে দিচ্ছি। এবার চালথাগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। চালথাটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফ্লেমটা মিডিয়াম রেখে দেবো, ঢাকা দিয়ে দিচ্ছি। সেদ্ধ হোক, তারপর আসছি আমি। আমার চালথাটা সেদ্ধ হয়ে গেছে। পুরোপুরি সেদ্ধ করব না, 50%-এর মতো সেদ্ধ করব। এই যে এতটা সেদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে করা যাচ্ছে। এই যে এরম সেদ্ধ হলেই হবে, পুরোটা সেদ্ধ করলে গলে যেতে পারে। আমি এবার নামিয়ে দিচ্ছি। আমি এবার জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আমি জল থেকে তুলে নিয়েছি। এটা জলটা ঝরুক, একটু ঠান্ডাও হবে। জলটা ঝরা পর্যন্ত অপেক্ষা করব। গায়ের জলটা শুকনো হয়ে যাক। এই যে একটু এরম সেদ্ধ হয়েছে।
ঠান্ডা হলে তারপর আমি আসছি। চালতাটা ততক্ষণ ঠান্ডা হোক, আমি মশলাটা রেডি করে নিই। আমি এখানে গোটা ধনে দেবো 2 চা চামচ, গোটা ধনে নিয়ে নিলাম। এবারে গোটা মৌরি দেবো আমি 1 চা চামচ, আর দেবো গোটা জিরেও আমি 1 চা চামচ দিয়ে দেবো। দেবো 4টে শুকনো লঙ্কা। এই মশলাগুলো ভেজে নিই, ততক্ষণ চালতাটা ঠান্ডা হোক। প্রথমে শুকনো লঙ্কাটা একটু নেড়ে নিয়ে তারপরে এই মশলাগুলো দিয়ে দেবো। আমি গ্যাসটা জ্বালিয়ে তাওয়াটা চাপিয়ে দিয়েছি। প্রথমে শুকনো লঙ্কাগুলো দিয়ে একটু নেড়ে নেব। একটু ভাজা ভাজা হলে তারপরে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। আমার ফ্লেমটা মিডিয়াম আছে। যখন ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এটা আমি নামিয়ে নেব। ভাজা হতে চটচট করে আওয়াজ হচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ উঠছে। আমার ভাজাটা হয়ে এসছে, আমি এবারে নামিয়ে নেব। এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নেব। একেবারে পাউডার করব না, পাউডারের থেকে একটু কম গুঁড়ো করব। গুঁড়ো করার পর সঙ্গে সঙ্গে ঢাকাটা খুলবে না। আমি খুলে নিয়েছিলাম, আমার খুব কাশি হচ্ছিল, ঢাকাটা একটু পরে খুলবে। আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি 2 টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক ততক্ষণে। তেলটা গরম হয়ে গেছে, আমি 1 টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আর 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। ফ্লেমটা আমি একেবারে মিডিয়াম করে দিলাম, লো করে দিলাম, নাহলে পুড়ে যাচ্ছে এটা। এবারে আমি যে চালতাগুলো জল ঝরিয়ে রেখেছি ওইগুলো দেখো একেবারে শুকনো হয়ে গেছে। চালতাগুলো একেবারে শুকনো হয়ে গেছে। এই চালতাগুলো আমি ঢেলে দিচ্ছি। অনেকক্ষণ আমি রেখে দিয়েছিলাম, চালতাগুলোর জন্য পুরো শুকনো হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে আর শুকনো হয়ে গেছে, গায়ে একটু কোনো জল নেই। আমি এবারে একটু ভালো করে ভেজে নেব চালতাটা। এখন আমি নুন হলুদ কিছুই দেবো না, এমনি ভেজে নেবো। একটু ভাজা ভাজা হলে তারপর দেবো নুন হলুদ। আমি মশলাটা এবার প্লেটে ঢেলে নেব। সঙ্গে সঙ্গে ঢাললে মশলার ঝাঁঝটাতে কাশি এসে যাচ্ছিল। এবারে মশলাটা আমি ঢেলে নিচ্ছি। মাঝে মাঝে চালতাটা একটু নেড়ে নিতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। আমি ততক্ষণে একটু 1 টেবিল স্পুন সর্ষে বেটে নেব। এই যে 1 টেবিল স্পুন সর্ষে নিলাম আমি, এটা বেটে নেব, তবে জল দিয়ে বাটবো না। আমি এই যে ভিনিগার আছে, ভিনিগার দিয়ে বেটে নেব। আমার সর্ষেটা বাটা হয়ে গেছে, আমি এটা চালতার মধ্যে দিয়ে দেবো। এবারে এই চালতার মধ্যে তো দিয়ে দিচ্ছি, আমি দিয়ে মিশিয়ে দেবো একটুখানি। আমি এবার 1 টিস্পুন বিট লবণ দেবো। নুন দিয়ে তো আগে প্রথমে দেওয়া ছিল, কিন্তু এখন আমি বিট লবণ দেবো। এই যে ভর্তি 1 টিস্পুন বিট লবণ আমি দিয়ে দিলাম।
হাফ টিস্পুন হলুদ দিলাম, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য কালারটা খুব সুন্দর হবে, ঝাল হবে না কিন্তু কালারটা ভালো হবে। এবার আমি এগুলোকে মিশিয়ে নেব। আমি এবারে গুড়টা দিয়ে দেবো। আমার এখানে 500 গুড় আছে, আমি 4টে চালতা কেটেছি, তার জন্য আমি 500 গুড় নিয়েছি। তবে গুড়টাকে আমাকে একটু রেডি করতে হবে, সরাসরি দেবো না। আমি এখানে 500 গুড় নিয়েছি, আমার 4টে চালতা আছে, তার জন্য 500 গুড় দেবো। তবে গুড়টাকে একটু আমাকে রেডি করতে হবে, সরাসরি গুড়টা দেবো না, গুড়ে অনেক নোংরা থাকে। একটু রেডি করে নিচ্ছি গুড়টা। আমি প্যান বসিয়ে 1/2 কাপ জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটে উঠলে আমি গুড়টা দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, আমি গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা গলে গেলে আমি ছেঁকে নেব। গুড়টাতে যদিও কোনো নোংরা নেই, কিন্তু তবুও সরাসরি গুড়টা ব্যবহার না করাই ভালো। গুড়টা ফুটে গেছে, আমি এবারে এটা ছেঁকে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখো তবুও কিন্তু কিছু নোংরা রয়েছে, এই যে এই নোংরাগুলো রয়েছে। ওপর থেকে বোঝা যাচ্ছিল না, কিন্তু ছাঁকলেই বোঝা যাচ্ছে নোংরা রয়েছে। তাই ছেঁকে নয় ভালো, এইভাবে প্রসেসিং করে নেওয়া ঠিক। চালতাটা একেবারে শুকনো হয়ে গেছে, আমি এবারে গুড়টা দিয়ে দেবো। একটু পরে মিডিয়াম করে দেবো ফ্লেমটা। ফ্লেমটা আমি একেবারে মিডিয়াম করে দিয়েছি, মিডিয়ামের থেকেও একটু কম করে দিয়েছি। এটা আস্তে আস্তে হবে। আমি এখন মিডিয়াম করে নিলাম। 1 মিনিট নাড়ার পরেই, ফ্লেমটা লো ছিল, মিডিয়াম করে নিলাম। এখন এটা সেদ্ধ হবে, ফুটবে। চালতাগুলো গুড়ে দেওয়ার আগে আমাকে একটু থেতো করে নিতে হতো, আমি সেটা একেবারেই ভুলে গেছিলাম। সেই জন্যে আমি আবার তুলে নিয়েছি, গুড় থেকে আমি তুলে নিয়েছি। বেশিক্ষণ ফোটেনি, আমি তুলে নিয়েছি, বেশি গরমও হয়নি, যে ঠান্ডাই আছে। আমি এটা ভুলে গেছিলাম। এবারে আমি একটু থেতো করে নিচ্ছি। এটা থেতো করেই গুড়ে দিতে হতো, আমি এখন একটু থেতো করে নিচ্ছি। থেতো না করলে এর মধ্যে নুন মশলাগুলো ভালো ঢুকবে না, আমি এটা ভুলে গেছিলাম, তার জন্য আমি দুঃখিত। আমি এটা এখন থেতো করে আবার গুড়ে দিয়ে দেবো। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই জন্য এখান থেকে তুলে নিয়েছি, এখন কিছুই হয়নি, তুলে নিয়েছি, অসুবিধে হবে না। এর ওপরে আবার আমি থেতো করে চালতাগুলো দিয়ে দেবো। আমি চালতাগুলো থেতো করে নিচ্ছি। পরে থেতো করছি বলে যে টেস্টে কোনো অসুবিধা হবে তা কিন্তু হবে না, টেস্ট একই রকম থাকবে। এই যে এরকম করে থেতো করে নিচ্ছি, তোমরা কম বেশি থেতো করে নেবে। থেতো করে নিলে এর মধ্যে মশলাটা ভালো ঢুকবে, নুন মিষ্টি ভালো করে ঢুকবে। আমি সব চালতাগুলো আমি থেতো করে নিচ্ছি। চালতাগুলো সব থেতো করে নিয়েছি, এই যে এইভাবে থেতো করে নিয়েছি, অল্প অল্প থেতো করে নিয়েছি। কোনো অসুবিধা হবে না। আমি আবার গুড়ের মধ্যে দিয়ে দেবো। আমি একটু ভুলেই গেছিলাম থেতো করতে, আমি আবার দিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আমি। এই যে গুড়টা আমি দিয়ে দিচ্ছি, চালতাগুলো সব দিয়ে দিয়েছি। এবারে মিশিয়ে নিচ্ছি আমি। বাস, ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিই, ফুটে যাক, তারপরে আবার মিডিয়াম করে দেবো। এখন আমি 1 কাপ চিনি দিয়ে দেবো। গুড়ের সাথে চিনি দিলে টেস্টটা খুব ভালো হবে। আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা ততক্ষণ গলুক, ফ্লেমটা মিডিয়াম রেখেছি। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবে। আমার চালতাটা পাকা চালতা ছিল বলে প্রথমে 500 গ্রাম আখের গুড় দিয়েছিলাম, তারপরে 1 কাপ চিনি দিচ্ছি আমি।
এতেই হয়ে যাবে আমার। তোমরা এর থেকে বেশি মিষ্টি চাইলে একটু দিতে পারো বা কম চাইলে কমিয়ে নিতে পারো। এটা ফুটে গেছে, প্রায় হয়ে এসছে এটা। আমি এবারে মশলাটা দিয়ে দেবো। এবারে ফ্লেমটা আমি একটু কমিয়ে দেবো। আমি একটু হাই করে দিয়েছিলাম, এবারে কমিয়ে দেবো, মিডিয়াম করে দিচ্ছি। মশলাটা নামানোর ঠিক আগেই দিতে হবে, বেশি শুকনো করব না, তাহলে টাইট হয়ে যাবে ঠান্ডা হলে। আর একটু হবে। এটা কোনো একতার বা দুতার আমি করিনি, এই যে এরকম একটুখানি রয়েছে, এইরকম পাতলা পাতলা রয়েছে। এটা ঠান্ডা হলে আবার একটু জমে যাবে। তাই আমি একটু হাফ পাতিলেবুর রস দিয়ে দেবো। এটা প্রিজারভেটিভও হবে, টেস্টটাও ভালো হবে, আর এটা ক্রিস্টাল হতে দেবে না। এটা 3টে গুণ আছে। এটা আমি দিয়ে দেবো, খেতেও ভালো লাগবে এটা দিলে। আমার এটা হয়ে এসছে, আমি আর শুকনো করব না। এই যে একটু মাখো মাখো হয়েছে, এটাই খেতে ভালো লাগবে। আমি এবারে নামিয়ে দেবো এটা। এই যে আমি এটা নামিয়ে দিচ্ছি এবারে। আমি এটা নামিয়ে দিয়েছি, এটা ঠান্ডা হোক। এই যে এরকম দেখতে হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হলে আমি কাচের বয়ামে ভরে নেব। আমার আচারটা ঠান্ডা হয়ে গেছে, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এবারে আমি আচারটা এই কাচের জারের মধ্যে ভরে নেব। আচারে নুন মিষ্টি একটু কম হয়েছিল বলে আমি আরও হাফ কাপ চিনি এবং হাফ চা চামচ নুন বিট লবণ অ্যাড করেছি, সেটা দেখানো হয়নি। এবারে আমি আচারটা কাঁচের জারের মধ্যে ভরে নেব। আচার যে কোনো আচারই কাঁচের পাত্রে ভালো থাকে, তাই সবসময় কাঁচের পাত্রে আচার রাখার চেষ্টা করবে। পাত্রটা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে শুকনো করে নিতে হবে। চলো আচারটা ভরি আমি এবারে। আচারটা এই জারের মধ্যে ভর্তি হয়ে গেছে। আমি এই বাকিটা টেস্ট করার জন্য রেখে দেবো। আচারটা এত লোভনীয় হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, দেখেছো? এই আচারটা 6 মাস ভালো থেকে যাবে, তবে মাঝে মাঝে রোদে দিলে ভালো হয়। খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর। রোদে দেওয়ার সময় এই ঢাকাটা খুলে রোদে দিতে হবে। ঢাকাটা খুলে নিয়ে এই মুখের ওপর একটা সুতির কাপড় দিয়ে মুখটা ঢেকে দিতে হবে, ঢেকে রোদে দিতে হবে, তাহলে আচারটা ভালো থাকবে। আর যদি নর্মাল ফ্রিজে রেখে দাও, তবে যতদিন চাইবে ততদিনই আচারটা ভালো থাকবে। শিশিতে সবটাই ভরে নিয়েছি। যে এতটা হয়েছে, এটা এত লোভনীয় হয়েছে, এটা বেশি দিন থাকবে না, শেষই হয়ে যাবে। আমার ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।